আমি যেদিনই চিকেনটা বাসায় এভাবে রান্না করি সেদিন বাচ্চারা আঙ্গুল চেটে পুটে খায়, একেবারে পেট ভরে ভাত খেয়ে নেয়। আর সাথে বড়রাও। প্রতিদিন একঘেয়েমি চিকেন রান্না করতেও যেমন ভালো লাগে না, আর বাসার যারা আছে তাদের খেতেও কিন্তু ভালো লাগে না। একটু অন্যরকমভাবে যদি চিকেনটা রান্না করে নেওয়া যায় তাহলে সবাই কিন্তু তৃপ্তি করে পেট ভরে খেয়ে নেয়। তো চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি একটি গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 6-7টা এলাচ, 2-3 টুকরা দারচিনি আমি ছোট টুকরো করে ভেঙে দিয়েছি। তারপরে একটা বড় এলাচ নিয়েছি, 10-12টার মতো নিয়েছি গোলমরিচ, 10-12টার মতো নিয়েছি লবঙ্গ, 5-6টার মতো নিয়েছি শুকনা মরিচ। ঝালটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী এখানে নেবেন। তারপরে একটি গ্রাইন্ডার জারে আমি মশলাটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এইসব মশলাগুলো সবসময় আমাদের বাসায় হাতের কাছেই থাকে, তো বানিয়ে নেওয়াটা খুবই সহজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর এখানে নিয়েছি হাফ কেজির থেকেও একটু বেশি চিকেন। আমি আজকে ফার্মের চিকেন নিয়েছি, সবগুলো আমি লেগ পিস নিয়েছি। আমি স্কিন অন অর্থাৎ চিকেনের চামড়াটা সহই নিয়েছি, আপনারা যদি চান তাহলে চামড়াটা ফেলে দিয়েও রান্না করতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দিলাম গ্রাইন্ড করে রাখা পেঁয়াজের পেস্টটা। তারপর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। 2টা মিডিয়াম সাইজের টমেটো আমি ব্লেন্ড করে দিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি রসুন বাটা। ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ এবং জিরা পাউডার 1 টেবিল চামচ। স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টক দই। টক দইটা অপশনাল, না দিলেও হয়, বাট দিলে এটা টেস্টটা ভালো লাগে। আর যদি বাসায় একেবারেই টক দই না থাকে তাহলে একটু গুঁড়া দুধ আর লেবু মিশিয়ে দিলেও হবে। তারপরে এই সমস্ত মশলাগুলোকে আমি চিকেনের সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ওই যে গ্রাইন্ড করে রেখেছিলাম মশলাটুকু, সেই মশলাটুকুর থেকে আমি হাফ থেকে একটু বেশি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি আমি একটু সরিষার তেল। আমি পুরাটা কিন্তু আজকে সরিষার তেলে রান্না করব না, আমি প্রায় 3 টেবিল চামচের মতো এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবারও বেশ ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। আর এই চিকেনটাকে যদি হাতের কাছে আপনার সময় থাকে তাহলে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন। তো আমার হাতে সময় কম ছিল, তাই আমি সরাসরি চলে আসলাম রান্নায়। এখানে আমি তেল দিয়ে দিলাম প্রায় 1/3 কাপের মতো। তারপর তেলটা হালকা একটু গরম করে নিয়ে ওই মেখে রাখা মশলা সহ চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব মশলাটুকু আমি একেবারে কেচি কুচিয়ে নিয়ে নিচ্ছি যেন কোনো মশলা ওয়েস্ট না হয়। তারপর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখন চিকেনটাকে রান্না করে নেওয়ার পালা। এভাবে যদি চিকেনটা আগে থেকে মশলাগুলো আগে থেকে মাখিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে এই চিকেনটা রান্না হতেও একেবারে কম সময় লাগে, খুব তাড়াতাড়ি এই চিকেনটা হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনগুলোকে নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে আমি 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, তখন আমার তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে চিকেনের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভুনে নিব। প্রথম দিকে আমি চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি, তা না হলে চিকেনটা নিচে থেকে লেগে যাবে। আর এখানে আমি সামান্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে বারবার চিকেনগুলোকে আমি নাড়াচাড়া করে ভুনে নিব। এই পর্যায়ে কিন্তু আপনারা দেখেছেন আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, চিকেন থেকেই যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এবং সেই পানিতেই চিকেনটাকে আমি ভুনে নিব। আজকে আমি এখানে ফার্মের মুরগি দিয়ে রান্না করছি, আপনারা এখানে চাইলে দেশি মুরগিটা দিয়েও রান্না করে নিতে পারেন। সেই ক্ষেত্রে পানির প্রয়োজন হতে পারে এখানে, তাই সেই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অল্প একটু পানি দিয়ে চিকেনটাকে ভুনে নিলেই হবে। আর ফার্মের মুরগি যেহেতু বেশ তাড়াতাড়ি হয়ে যায় তাই এখানে পানি না দিলেও চলে, চুলার আঁচটা যদি একটু মিডিয়াম থেকে মিডিয়াম লো করে রান্না করা হয়। তো আপনারা দেখেছেন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে বারবার চিকেনগুলোকে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে চিকেনটা বেশ ভালোভাবে ভুনে গিয়েছে, আর আপনারা দেখতে পাচ্ছেন তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। চিকেনগুলো বেশ ভালোভাবে আমার ভুনে নেওয়া হয়ে গেছে আর সুন্দর একটি কালার চলে এসেছে। এখানে চাইলে পানি ছাড়াও কিন্তু চিকেনটা এভাবেই ভুনে রান্না করা যায়, বাট আমি এখানে সামান্য একটু পানি দিব যেন চিকেনটা প্রপারলি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যেতে পারে। আজকের চিকেনটা আমি একটু ঝালঝাল করে রান্না করে নিয়েছি, এতে সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো আমি এখানে পানি দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রেখে চিকেনগুলোকে রান্না করে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চিকেনগুলোকে রান্না করে নিচ্ছি বেশ কিছু সময়ের জন্য। ঢাকনা উঠিয়ে আমি চিকেনগুলোকে 1-2 বার কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি।
চিকেনগুলো রান্নার সময় টের পাবেন এটা থেকে যে কি সুন্দর একটি ফ্লেভার বের হয়। আর ওই যে বাকি গ্রাইন্ড করা মশলাটুকু যে একটু রেখে দিয়েছিলাম সেটা এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো চিকেনের সাথে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এখন চিকেনগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে সবশেষে আমি এখানে সামান্য একটু ব্রাউন সুগার অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল। ওই যে টক দই দিয়েছিলাম, এই টক দইটার ব্যালেন্সটা যেন ঠিক থাকে তার জন্য এখানে আমি সামান্য একটু চিনির ব্যবহার করেছি। এটা করলে চিকেনের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু সাদা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। ব্যাস রেডি হয়ে গেল ভীষণ মজার চিকেন ভুনা। আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই। সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।